বন্ধুরা কথা বলবো ব্যথার সমস্যায় ডক্টরবাবু আপনাকে যে ধরনের ট্যাবলেটগুলি দিয়ে থাকতে পারেন। বিস্তারিত তথ্য জানবো আমাদের আজকের ভিডিওতে। ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার জন্য এই ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক, মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাধারণত ব্যথানাশক বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ শ্রেণীর ঔষধগুলিকেই বোঝানো হয়। এই গ্রুপের ঔষধগুলি সাধারণত ব্যথা, প্রদাহ, জ্বর কমাতে, জয়েন্টে ব্যথা, মোচকা লাগা ব্যথা ইত্যাদি কমাতে কিন্তু কাজ করে থাকে। আমি আপনাদেরকে বলবো ডাইক্লোরোফিনাক সোডিয়াম পটাশিয়াম। ডাইক্লোরোফিনাক সোডিয়াম পটাশিয়ামে ফোভিরান নামে পেয়ে যেতে পারেন, ডাইক্লোইন নামে পেয়ে যেতে পারেন, ডাইনাপার নামে পেয়ে যেতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের ঔষধরা পেয়ে যেতে পারেন। সমস্ত ব্র্যান্ডের ঔষধে দেখবেন ডাইক্লোরোফিনাক সোডিয়াম পটাশিয়াম কথাটি লেখা আছে। এটি সাধারণত মাংসপেশি ব্যথা বা জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথার ক্ষেত্রে কাজ করে থাকে। কোনো ব্যক্তির মাংসে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, কোনো রকমভাবে লাগার ফলে ব্যথা করছে, সেই সমস্যায় ব্যথা কমাতে এবং সেই অংশটি যদি ফুলে যায়, ফুলা কমাতেও কিন্তু বাবু সেই পেশেন্টকে এই কম্পোজিশনের ঔষধগুলি সাজেস্ট করে থাকেন। এর পাশাপাশি দাঁতের ব্যথা, অপারেশনের পরের ব্যথা, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে এই ডাইক্লোরোফিনাক সোডিয়াম। ডাইক্লোরোফিনাক সোডিয়ামের যে ডোজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 50 থেকে 100 মিলিগ্রাম দিনে 2 থেকে 3 বার আপনারা কিন্তু ঔষধটি নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু ডক্টরবাবুর পরামর্শ নিয়েই কিন্তু ঔষধটি গ্রহণ করবেন। বাড়ি আপনারা নিয়ে থাকবেন, খাওয়ার পর ঔষধটি খেতে পারেন। ঔষধটি নেওয়ার ফলে যদি কোনো রকম আপনাদের অ্যাসিড গ্যাসের সমস্যা ফুটে ওঠে, সেক্ষেত্রে অবশ্যই গ্যাসের ঔষধ আপনাদের সঙ্গে নেওয়া জরুরি। আরও অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ঔষধটির সঙ্গে কি পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে? অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যদি ঔষধটি আপনারা কন্টিনিউভাবে খেয়ে যেতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। পেটের সমস্যা, বমি, মাথা ঘোরা, গ্যাসের সমস্যা তো বললাম, এই ধরনের সমস্যা কিন্তু আপনার ফুটে উঠতে পারে। অবশ্যই চিকিৎসকের গাইডলাইন মেনে কিন্তু ঔষধটি গ্রহণ করবেন। তারপর দেখব আইব্রুফেন নামে কম্পোজিশন। আইব্রুফেন নামের কিন্তু মার্কেটে বহু কোম্পানির ঔষধ আপনারা পেয়ে যেতে পারেন। আইবুজেসিক প্লাস, কম্বিফ্লাম নামে পেয়ে যেতে পারেন। এছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন কোম্পানির ঔষধ কিন্তু আপনারা মার্কেটে পেয়ে থাকতে পারেন। এই আইব্রুফেন সাধারণত মাংসপেশি ব্যথা কমাতে কিন্তু কাজ করে থাকে। এছাড়াও মাইগ্রেনের অনেক রকম সমস্যা হয়। মাইগ্রেন বলতে মাথার যে কোনো এক সাইডে প্রচণ্ডভাবে কিন্তু যন্ত্রণা হতে থাকে। কন্টিনিউভাবে অনেকের এই সমস্যার মধ্যে ভুগতে থাকেন। আইব্রুফেন কম্পোজিশনের গ্রুপের ঔষধগুলি আপনারা খেতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে। মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় তলপেটে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ব্যথা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আইব্রুফেন গ্রুপের ঔষধগুলি ডক্টরবাবু আপনাকে দিয়ে থাকতে পারেন। পাশাপাশি জ্বর কমাতেও কিন্তু এই ঔষধটি অনেকটা কার্যকর হয়ে উঠতে পারে। ইত্যাদি এই রকম সমস্যার ক্ষেত্রে আইব্রুফেন কম্পোজিশনের ঔষধগুলি আপনাকে সাজেস্ট করে থাকতে পারেন। এই ঔষধটির যে ডোজ আছে সেটা হলো একজন প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ের ক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার 200 থেকে 400 মিলিগ্রাম আপনারা ঔষধটি কিন্তু খাওয়ার পর নিতে পারেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার এই কম্পোজিশনের সঙ্গে সম্পর্ক আছে। সেটা যদি আপনারা কন্টিনিউভাবে খেয়ে যেতে থাকেন, তাহলে আপনার পেটে বদহজম হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, স্কিন ড্যাশের মতো সমস্যা বেরিয়ে যেতে পারে। অবশ্যই দর্শক বন্ধু, চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ঔষধটি খেয়ে থাকবেন। তৃতীয় যে কম্পোজিশনটি আপনাদের সঙ্গে বলবো সেটা ন্যাপ্রক্সিন কম্পোজিশনের ঔষধগুলি কিন্তু ব্যথার সমস্যায় আপনার কাজে আসতে পারে ও ডক্টরবাবু প্রেসক্রিপশন করে থাকতে পারেন। বিশেষ করে রিউমাইটিস, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস পেশেন্টেরই কিডনিতে পাথর হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে ব্যথার সমস্যা হতে থাকে। কিন্তু ডক্টরবাবু এই ন্যাপ্রক্সিন কম্পোজিশনের ঔষধটি আপনাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। এছাড়াও এই ন্যাপ্রক্সিন কম্পোজিশনের ঔষধটি আরও বিভিন্ন ব্যথার সমস্যার ক্ষেত্রে কিন্তু ডক্টরবাবু আপনাকে দিয়ে থাকতে পারেন। এই ঔষধটির ডোজ হচ্ছে 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 1 থেকে 2 বার খাওয়ার পর আপনারা নিতে পারেন। অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পর্ক আছে। সেটা হলো পেটে ব্যথা, মাথা ঘোরা, অ্যালার্জি ইত্যাদি সমস্যা আপনার বডিতে ফুটে উঠতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ঔষধটি যতদিন পর্যন্ত আপনাকে খেতে বলেছে ঠিক ততদিন পর্যন্তই ঔষধটি আপনি খেয়ে যাবেন। এরপর যে ব্যথার কম্পোজিশনটি আপনাদেরকে বলবো খুবই কমন একটি ড্রাগ, যেটা ম্যাক্সিমাম ডক্টরবাবুরাই কিন্তু প্রেসক্রাইব করে থাকেন। ক্ষেত্রে সেটা হলো অ্যাসিক্লোরোফিনাক। অ্যাসিক্লোরোফিনাক কম্পোজিশনের আপনারা মার্কেটে হাইপিনাক নামে ঔষধ পেয়ে যেতে পারেন, জিরোডল নামে ঔষধ পেয়ে যেতে পারেন, আল্ট্রাডে নামক একটি ঔষধ পেয়ে যেতে পারেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া আরও বিভিন্ন কোম্পানির ঔষধ কিন্তু আপনাকে ডক্টরবাবু প্রেসক্রাইব করে থাকতে পারেন। বিশেষ করে এই অ্যাসিক্লোরোফিনাক কম্পোজিশনটি পেশেন্টের আর্থ্রাইটিসের ব্যথা সমস্যার চিকিৎসার ক্ষেত্রে দিয়ে থাকতে পারেন ও স্পন্ডোলাইসিসের মতো
তীব্র ব্যথার কারণে যে সমস্যা ফুটে ওঠে সেই ব্যথার সমস্যার চিকিৎসার ক্ষেত্রে দিয়ে থাকতে পারেন, ও ছোটোখাটো লাগার ফলে মাংসপেশিতে যে ধরনের ব্যথা ফুটে ওঠে সেই ব্যথার চিকিৎসার ক্ষেত্রেও আপনাকে দিয়ে থাকতে পারেন। এই ঔষধটির ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম, দিনে 1 থেকে 2 বার। অবশ্যই খাওয়ার পর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, স্কিন অ্যালার্জি ও বিশেষ করে লিভারে ক্ষতি হতে পারে। তাই একদম ঔষধটি লং টাইম ধরে আপনারা খাবেন না, চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু যতদিন পর্যন্ত আপনাকে খেতে বলেছে ঠিক ততদিন পর্যন্ত ওটি খেয়ে থাকবেন। পরের ব্যথার ওষুধের কম্পোজিশনটি আপনাদেরকে সেটি হলো কিটোরোল্যাক কম্পোজিশনের ঔষধগুলি। এই কিটোরোল্যাক কম্পোজিশনের ঔষধগুলি তীব্র ব্যথা কমাতে কাজ করে থাকে বা সার্জারির পরে যে সমস্যাটি আমাদের বডিতে হয়ে থাকতে পারে সেই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কাজ করে থাকে। এছাড়াও দাঁতের প্রচণ্ড পরিমাণে ব্যথার সমস্যার ক্ষেত্রে কিটোরোল্যাক কম্পোজিশনের ঔষধটি ডক্টরবাবু পেশেন্টকে দিয়ে থাকেন। এই ঔষধটির ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম, দিনে 2 থেকে 3 বার। খাওয়ার পর অবশ্যই আপনারা খেয়ে থাকবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ঘোরার সমস্যা হতে পারে আর রক্তপাতের মতো ঝুঁকি আপনার বেড়ে যেতে পারে, তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেয়ে থাকবেন। এরপরের যে ঔষধটি আপনাদেরকে বলবো খুবই ইম্পর্টেন্ট, বহু ডক্টরবাবু পেশেন্টদেরকে দিয়ে থাকেন, সেটা হলো ইট্রোকক্সিব কম্পোজিশনের ঔষধগুলি। ইট্রোকক্সিব কম্পোজিশনের ঔষধগুলি মেনলি আর্থাইটিস, স্পন্ডোলাইসিসের মতো ব্যথা ও মেনস্ট্রুয়াল ক্র্যাম্পের মতো ব্যথার ক্ষেত্রে কিন্তু ডক্টরবাবু আপনাকে দিয়ে থাকতে পারেন। এই ধরনের ব্যথার মধ্যে যদি আপনি ভুগতে থাকেন, এই কম্পোজিশনের ঔষধটি খাওয়ার ফলে আপনার এই সমস্যা থেকে আপনি রিলিফ পেতে পারেন। এই কম্পোজিশনে মার্কেটে আপনারা ইটোসাইন নামে পেয়ে যেতে পারেন, ইটোজ নামে পেয়ে যেতে পারেন, ইটোভা নামে পেয়ে যেতে পারেন, আরও বিভিন্ন কোম্পানির ঔষধ কিন্তু আপনারা মার্কেটে পেয়ে থাকতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা হয়ে যেতে পারে এবং মাথা ব্যথার মতো সমস্যা আপনার চলে আসতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে লং টাইম না খেয়ে অল্প দিনের জন্য আপনারা খেতে পারেন। আপনাদেরকে কমন একটি ঔষধ কম্পোজিশনের কথা বলবো, সেটা হলো প্যারাসিটামল। প্যারাসিটামল সম্পর্কে কিছু বলার নেই, সকলেই আমরা জানি যে প্যারাসিটামল সাধারণত জ্বর, মাঝারি ব্যথা ইত্যাদি সমস্যার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। প্যারাসিটামল নামে মার্কেটে আপনারা বহু কোম্পানির ঔষধ পেয়ে যেতে পারেন, ক্যালপোল, ডোলো, পি, এছাড়াও প্যারাসি, বহু কোম্পানির ঔষধ পেয়ে থাকতে পারেন। 500 থেকে 1000 মিলিগ্রাম, দিনে 2 থেকে 4 বার আপনারা কিন্তু নিয়ে থাকতে পারেন। দীর্ঘদিন যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার লিভার ড্যামেজের মতো সমস্যা দেহে চলে আসতে পারে, তাই শর্ট টাইম খেয়ে ঔষধটি বন্ধ করে দেবেন। আপনাদের সঙ্গে কিছু অজানা তথ্য শেয়ার করলাম এবং ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন ও আপনার কিছু মতামত থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। এছাড়াও এই ঔষধগুলি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যে ধরনের মানুষ অতিরিক্ত গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে এই গ্রুপের ঔষধগুলি ব্যবহার করার আগে অবশ্যই ভালো গ্যাসের ঔষধ ব্যবহার করবেন। এই গ্রুপের ঔষধগুলি প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে একদমই গ্রহণযোগ্য নয়। প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে সেফলি ঔষধ হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল গ্রুপের ঔষধগুলি আপনারা খেয়ে থাকতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে। এই রকমই মেডিসিন সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত জানতে ও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো এক ভিডিওতে।